যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আমরা শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে যৌক্তিক সংস্কার করার জন্য রাজপথে নেমেছিলাম। পরবর্তীতে আমরা রাষ্ট্র সংস্কার করার জন্য রাজপথে সোচ্চার ছিলাম এবং আমরা বিগত সময়ে বিভিন্ন ধাপে এই রাষ্ট্র সংস্কার কিভাবে হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার রূপরেখা দিয়েছে। আমরা অনেক আগেই কিন্তু আপনাদের মাধ্যমে জানিয়েছি, এমন একজন মানুষকে এই রাষ্ট্রে বর্তমান দরকার যাকে বিশ্বের সাথে তাল মিলে চলতে পারবে, বিশ্বের সাথে তার গ্রহণযোগ্যতা আছে। সেই জন্য কিন্তু আমরা ডক্টর ইউনূস আহমেদকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে অনেক আগেই ঘোষণা করেছি। পাশাপাশি যে আরও যে সেক্টরগুলো আছে সেটা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথেই সমন্বয় করে বাকি বিষয়গুলো আনা হয়েছে এবং এমন মানুষগুলো নিয়ে এসেছি যেখানে শিক্ষা খাতে উন্নতি হতে পারে, স্বাস্থ্য খাতে উন্নতি হতে পারে, কারিকুলাম যে বিষয়গুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে আমরা ডেভেলপ করতে পারি এবং আইন এবং বিচার মন্ত্রণালয়ের যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও যেন কন্ট্রিবিউট করার মতো লোক থাকে এবং আমরা মনে করি এই দেশের ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের বাস করতে পারবে। সেই জন্য আমরা সংখ্যালঘু যারা আছে সেই সম্প্রদায়ের মানুষগুলো নিয়ে আসছি। একই সাথে আমরা আলেম সমাজ যারা আছে, বাংলাদেশের বিশাল বড় একটা অংশ তারা আছে, তাদেরকেও আমরা এখানে নিয়ে আসছি। আমাদের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে শিক্ষক আছে, আইনজীবী আছে, অর্থনীতিবিদ আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ছাত্রদের প্রতিনিধিত্ব হচ্ছে, যে ছাত্র প্রতিনিধি হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে আমাদের আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম থাকছে। তার মানে আমরা মনে করি যে 2024 সালে যে ছাত্র এবং নাগরিকদের যে একটা অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানটাকে ধরে রাখার জন্য আমরা রাষ্ট্রের মধ্যেও ছাত্র এবং নাগরিকদের সমন্বয় করেই এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যে সেই বিষয়ে আসলে আমরা জানেন গতকালকে কিন্তু শপথ গ্রহণ হয়েছে। আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন যে পারিপার্শ্বিক বিষয়গুলো আছে সেগুলো জানানো হবে। আসলে দেখেন, এই যে কিছুদিন আগে কিন্তু পুরো বাংলাদেশকে ডিজিটালি ক্র্যাকডাউন করে জিম্মি করা হয়েছে, মানে তথ্যর যে অবাধ প্রবাহ থেকে মানুষকে দূরে রেখেছে। আমরা করি বর্তমান বিশ্বের সময় তথ্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেক্ষেত্রে এইরকম এক্সপার্ট যারা আছে আমরা মনে করি নাহিদ ইসলাম সেখানে খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। একই সাথে ছাত্র সমাজ, যুব সমাজের সাথে খুব কানেক্টেড একটা বিষয় হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ের যে বিষয়টা, সেখানেও বাংলাদেশে দেখেন বিগত সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল একাডেমি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা স্বজনপ্রীতি, দুর্নীতি দেখতে পাচ্ছি। সেই জায়গাগুলোকে যদি আমরা মেকআপ করতে পারি তাহলে আমরা মনে করি বাংলাদেশের এই তারুণ্যের যে বাংলাদেশের কথা বলছি আমরা, সেই তারুণ্যের বাংলাদেশের সেই জায়গাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আমরা বিশ্বাস। আর এই দুইজন উপদেষ্টাই কিন্তু পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে। বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দল আছে, গত 15 বছর কিন্তু তাদের আহ্বানে ছাত্র জনতা সেভাবে নামে নাই। তাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নেতৃবৃন্দুর আহ্বানে কিন্তু দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের জীবন রিস্ক নিয়ে কিন্তু রাস্তায় নেমেছে। তারা এদেশের মানুষই কিন্তু তাদেরকে নেতা বানিয়েছে। আমরা এসেছিলাম সরকারি চাকরি পেতে, কিন্তু আজকে এই দেশের জনগণই তাদেরকে সরকারের একটা জায়গায় নিয়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে। আপনারা বাকি যারা সমন্বয়ক আছেন তারা কিভাবে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে ভূমিকা রাখবেন? দেখুন, এই যে ইন্টারিম গভর্নমেন্টের সেখানে কিন্তু একটা ছোট একটা ফর্ম, সেক্ষেত্রে আমরা এখানে এনশিওর করতে চেয়েছি যে ছাত্র প্রতিনিধিদের যেন একটা অংশগ্রহণ থাকে, সেটা আমরা করেছি। পাশাপাশি আমাদের যে কমিটমেন্ট, আমরা বাংলাদেশের যে পরতে অন্যায় অনিয়ম দুর্নীতি হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা কাজ করব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল দেখুন, আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না, বিষয়টা এরকম না। আমরা স্পষ্ট করে বলেছি, শেখ হাসিনা সরকারের পতন হওয়ার আগেও যখন আমাদের 9 দফা দাবি ছিল সেখানে আমরা স্পষ্ট করে বলছি দলীয় দাসত্ব এবং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। মানে একটা দলকে রিপ্রেজেন্ট করবে, ক্যাম্পাস সার্বজনীন সবার থাকবে, কিন্তু এখানে যদি একটা দলের পারপাস সার্ভ করে তখন কিন্তু স্বাভাবিক সাধারণ শিক্ষার্থীরা সেটা ভালোভাবে নিচ্ছে না। তা আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছে এখন নিয়মিত শিক্ষার্থী, এই ক্যাম্পাস সবার, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু সাধারণ শিক্ষার্থীদের, এখানে যারা সাধারণ শিক্ষার্থী আছে, নিয়মিত শিক্ষার্থী আছে, তারা অবাধে চলতে পারবে, তারা শিক্ষার যে কোনো জায়গাতে তারা ভূমিকা রাখতে পারবে। কিন্তু এখানে যদি দলীয় দাসত্ব করতে যায়, লেজুর ভিত্তিক রাজনীতির প্রভাব করতে চায়, সেটা ছাত্র রাজনীতি অবশ্যই এই সাধারণ শিক্ষার্থীরা তার প্রতিহত করবে, যেটা আমরা বিগত সময় ছাত্রলীগের প্রতিহত করার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু দেখতে পেয়েছি যখন ডিজিটালি ক্র্যাকডাউন করা হয়েছে, অনলাইনে বন্ধ করা হয়েছে, তখনই কিন্তু আমাদের মধ্যে সমন্বয়কদের মধ্যে একটা সমন্বয়হীনতার যে কারণে একটা গুজব তৈরি করা, মানুষের মধ্যে বিশ্বাস ছড়ানো হয়েছে। এখনো চলছে, তবে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। আমরা সবাই কাঁধে কাঁধ, হাতে হাত মিলেই কাজ করব এবং সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে আমাদের যেখানে কাজ করার সুযোগ আছে আমরা সেই জায়গাগুলোতে কাজ করব। আসলে এই যে আমরা কিন্তু ছাত্র সমাজের হাল ধরার জন্য এসেছিলাম, সময়ের প্রেক্ষাপটে, দেশের মানুষের প্রেক্ষাপটে আমরা গণমানুষের গণ আন্দোলনে আমরা দাবিত রয়েছি। একই সময় যদি দেশের মানুষ মনে করে যে এই ছেলেরা যদি আবার একটা রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তারা যদি দল করতে পারে, তখন ওই জনগণের দাবির প্রেক্ষাপটে যে কোনো কিছু হতে পারে। আমরা তাদের দাবি এবং মতামতের প্রতি শ্রদ্ধাশীল না, এখনও আমাদের কোনো
আমরা দল করছি কিনা, আমরা তো অলরেডি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরো বাংলাদেশকেই একটা শান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, শৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি রাস্তা দিকে দেখলে পুলিশ নাই, ট্রাফিক নাই, আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ট্রাফিকে কাজ করছে। যেখানে অন্যায় হচ্ছে কোনো জায়গায় আমরা এমন দেখতে পেয়েছি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, আমাদের বন্ধুরা যারা মাদ্রাসার শিক্ষার্থী, তারা কিন্তু গির্জায় পাহারা দিচ্ছে, মন্দিরে পাহারা দিচ্ছে। পুরো আমরা বাংলাদেশকে নিরাপদ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আর অদূর ভবিষ্যতে যদি আরো বড় পরিসরে এদেশের মানুষ মনে করে যে আমাদের একটা রাজনৈতিক দল করার প্রয়োজন, তখন সে তো সেই সময় প্রেক্ষাপটে হয়তো করা হতেও পারে।